টানা 21 ঘন্টা। একবার ভাবুন তো, একটা বদ্ধ ঘরে টানা 21 ঘন্টা ধরে আলোচনা চলল। পাকিস্তান আপ্রাণ চেষ্টা করল যাতে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়, কিন্তু ফলাফল শূন্য। ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে যে ঐতিহাসিক শান্তি চুক্তির আশা আমরা করেছিলাম তা আপাতত ব্যর্থ হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, কেন? আসুন ধাপে ধাপে জানি। আর কেনই বা আগামী 22শে এপ্রিল ইরানের জন্য একটি ভয়াবহ দিন হতে যাচ্ছে, সেটিও ব্যাখ্যা করব। দিনটি হচ্ছে 12ই এপ্রিল। ইসলামাবাদে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠক শেষে সাফ জানিয়ে দিলেন যে কোনো ডিল হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, সমস্যাটা কোথায়? দেখুন, আমেরিকা চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে। অন্যদিকে ইরান বলেছে, আরে ভাই, এত তাড়াহুড়া কিসের? আগে আমাদের উপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নাও, তারপর অন্য কথা হবে। দুই পক্ষই তাদের অবস্থানে পাহাড়ের মতো অনড়। ফলে কি হলো? ফলে এই আলোচনাটি পুরোপুরিভাবে ভেস্তে গেল। মাঝখানে পাকিস্তান যে এই আলোচনায় মধ্যস্থতা করেছিল, সেই মধ্যস্থতা এখন চরম ঝুঁকির মধ্যে। আপনার কাছে কি মনে হয়, এই চুক্তি কি আদৌ সম্পূর্ণ হবে, নাকি ইরান এবং আমেরিকা পুনরায় যুদ্ধে লিপ্ত হবে? এবং পুনরায় যদি যুদ্ধ লিপ্ত হয়েও এই যুদ্ধে কে জিতবে বলে আপনার মনে হয়? কমেন্টে জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম তথ্য পেতে পাশে থাকুন।